হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, অবশ্যই ভালো থাকবেন। বেশি বেশি করে কৃষ্ণ নাম করবেন এবং আমার চ্যানেল থেকে ভিডিও দর্শন করবেন ভালোভাবে, আর সাথে থাকবেন সর্বদা। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত এবং কি বলবো, আপনাদের পাশে আমি যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন অবশ্যই আমি কৃতজ্ঞ। তো রাধে রাধে, বেশি করে আমার ভিডিও দেখবেন, একটু রিকোয়েস্ট বলছি আপনাদের কাছে। এবং কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও আমি তৈরি করলে আপনারা পছন্দ করেন, অবশ্যই চেষ্টা রাখবো। তো আজকে আমরা জানবো যে অনেকেই আমরা জানি, ছোটবেলা থেকে শুনেছি বৈতরণী নদী। এই বৈতরণী নদীর ব্যাখ্যা এবং এই বৈতরণী শাস্ত্রে কিভাবে ব্যাখ্যা দিয়েছে এবং কোন শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছে এবং এই যে বৈতরণী নদীটি কেমন হয়, সেইভাবে আমরা আজকে ভিডিও তৈরি করতে চলেছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই দেখবেন। এবার আমরা বলবো বৈতরণী নদী। আমরা সবাই জানি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিগুরু, 7টি নদীর কথা আমরা জানলাম, তাই না? তাহলে সব থেকে পবিত্র নদীর নাম হচ্ছে গঙ্গা। আর গঙ্গা দেবীকে আমরা পূজা করি। গঙ্গা জল ছাড়া আমাদের কোনো পূজা গ্রহণ হয় না। গোবিন্দ ছাড়া, গোবিন্দ এবং দেবদেবীরা গঙ্গা দেবীর জল ছাড়া কোনো পূজা সার্থক হয় না, কোনো সুসম্পন্ন হয় না। তাহলে আমরা বৈতরণী নদীটি কি? এই বৈতরণী নদীটি অনেক আলাদা। এই নদীটি হচ্ছে নরকের নদী। নরক বা যমরাজ যেখানে শাস্তি দেন সবাইকে, এরা অপকর্ম কুকর্ম করে তাদেরকে। আর এই বৈতরণী নদীর জল ঠান্ডা নয় গো মা, সর্বদা টকবক টকবক করে ফুটছে। হ্যাঁ, আর সেখানে যে কি আছে তাই আমরা জানবো। এই কথা কোথায় লুকানো আছে, কোন গ্রন্থে, কোন পুরাণে? গরুর পুরাণে পেট খণ্ডে বর্ণিত করা আছে। ভগবান শ্রীকৃষ্ণকে একবার গরুর পাখি, গরুর দেব জিজ্ঞাসা করছিল, হে গোবিন্দ, এই বৈতরণী কেমন হয়? বৈতরণীর বৈতরণীতে মানুষ কিভাবে শাস্তি পায়, কোন মানুষ শাস্তি পায়, কোন পাপের শাস্তি হয়, কিভাবে মানুষ এই বৈতরণী পার হতে পারে, সমস্ত কথা জানতে চাইলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছে, উত্তম গরুর, তুমি একটি পাখির কুলে শ্রেষ্ঠ হয়ে মানুষের জন্য ভাবছো? সত্যি তুমি অমর, তুমি পাখি শ্রেষ্ঠ। আমার গরুর, আমার গোবিন্দের যে বাহন না, তার নামই তো গরুর। সেই গরুর পাখি ভগবানকে প্রণাম করে জানাচ্ছে, হে গোবিন্দ, আমারও জানতে ইচ্ছা হয় এই তারা মানুষ হয়ে অমানুষ হলো এবং তারপরে ওরা এই নরকগামী হয়, কেন হয়? তখন ভগবান বলছে, জানো এই যে বৈতরণী নদীটি বিস্তৃত কতখানি? 66 যোজন মাইল। তার মানে হরে কৃষ্ণ 86 যোজন। 86 যোজন মাইল হচ্ছে এতটা বড় বৈতরণী বিস্তৃত। সেই জলে রক্ত, পচা মাংস, পুঁজ সব সময় থাকে টকবক করে, আর দুর্গন্ধ ছাড়া কিছু নেই। আর রাস্তা থাকে জ্বলন্ত অগ্নির ন্যায়। নরকে যেতে গেলে কতগুলো ধাপ পেরোতে হয় জানো গরুর? আর সেই তখন মানুষ আত্মনাদ করে, আত্মবিশ্বাসের সাথে তারা আর কাউকে খুঁজে পায় না। তারা শুধু চিৎকার, আত্মনাদ আর চেঁচাতে থাকে, চিৎকার করে, কেউ শুনতে পায় না। যমরাজের দূতেরা তাদের হাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়। আর তখন তারা ভাবে, আমরা কি করেছিলাম? কেন আমরা মানুষ কুলে এসে একবার কৃষ্ণ বললাম না, একবার রাধে বললাম না? শুধু আমরা কৃষ্ণ ভক্তের পেছনেই কাঠি লাগিয়েছি, কোনোদিন তাদের মর্ম বুঝতে পারলাম না। তাদের নামে কত অপকথা কুকথা বলেছি, কত ধরনের কথা যে মনে পড়বে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের গরুর বলছে যে, হে গোবিন্দ, এরা কোন পাপের জন্যে এই নরকগামী হয়েছে? তারা গরম কড়াইতে তেল দিয়ে ভাজছে। তাদের যে কি অবস্থা! তারা কি করে, যখন গরম কড়াইতে তেলে ভাজা হয় তখন তারা বলে, আমি এখান থেকে আমি ওই পচা সেই বৈতরণীতে নদীতে ঝাঁপ দেবো। সেখানে যখন ঝাঁপ দেয়, সেখানে ঠান্ডা না, সেখানে দুর্গন্ধ, সেখানে পচা রক্ত, পচা মাংস, পচা পুঁজ এগুলো থাকে। সেখানে ওই গরম তেলের থেকে ফেলে দেয় কোথায়? আবার বৈতরণী নদীতে। নদী বলে তো সুন্দর থাকার কথা না, নদী তো আমাদের পবিত্র, কিন্তু এই নদী সেই নদী নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ নাম করলে ভগবান এই বৈতরণীতে কাউকে পাঠায় না। অবশ্যই হেলায় করেও যদি কেউ কৃষ্ণ নাম করে, গোবিন্দ তাকে কখনো বৈতরণী দেখায় না মাগো। তাই আমরা এখনো যারা আছি, আমরা যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ছিল, প্রভুপাদের কৃপায় পৃথিবীতে সর্বদাই কৃষ্ণ নাম ছড়িয়ে পড়েছে। মহাপুরুষ সেই গুণগান, পৃথিবীতে আছে যত নগর গ্রাম, সর্বত্র হইবে আমার নাম সম্প্রচার, সেই কাজ করেছে আমাদের ছিল প্রভুপাদ। তাহলে এই বৈতরণী নদী
কেন কিসের জন্যে আমাদের ভোগ করতে হয়, অবশ্যই সেগুলো আমরা এখন বলি। আমাদের অবশ্যই প্রথম কথা যে মানুষ যখন অসৎ কর্ম করে করে তারা নিজেকে শুধরানোর কথা ভাবে না, শুধু করেই যাচ্ছে অসৎ কর্ম, আর অসৎ কর্মের টাকা দিয়ে তারা আনন্দ ফুর্তি করছে, এদের নরকের জায়গা হবে। আর এক হচ্ছে কি নিজের স্বামী থাকতে অন্য পুরুষের আকৃষ্ট হয়, অন্য পুরুষকে মোহিত করে যে নারীরা, তাদের জন্য বৈতরণী খোলা আছে। আর যারা গুরুকে অসম্মান করে, গুরুকে সবসময় নতমস্তকে দেখে এবং নিজেকে ঊর্ধ্বগামী করে, অবশ্যই তাদের জন্য খোলা আছে। এবং যারা কি করেছে মা জানো, গর্ভপাত গর্ভকে নষ্ট করেছে, গর্ভ যারা নষ্ট করে তাদের জন্যেও কিন্তু এটি একেবারে খোলা রয়েছে। তাই এই সমস্ত নোংরামও আমরা যেন করি না। আর যদি করে থাকি আবারও আমরা 100 বার কৃষ্ণ নাম করব, 100 বার কৃষ্ণ নাম করার পরে মোচন হবে। তা বলে কি আমি জীবন ভরেই অপকর্ম করব আর কৃষ্ণ নাম করব? নয়। তুমি একবারে ধুয়ে মুছে বলবে, গোবিন্দ আমি যা করেছি ভুল করেছি, আমি আর এ পথে আসবো না, আমি সদা সর্বদা সাধুসঙ্গ করব, ভালো কথা বলবো, ভালো আচরণ করব, এবং আমার জীবনে যেন গর্ভ নষ্ট না হয়, এবং আমি যেন আমার স্বামী থাকতে অন্য স্বামীর প্রতি আকৃষ্ট না হই, আমি যেন সদ্গুরুর কৃপা পাই, এবং আমি যেন সবাইকে সমন চোখে দেখতে পারি, এই শুভ কথা বলবো। ভগবান বলছেন এইভাবে। তারা কিন্তু আর স্বর্গগামী হয় না, নরকগামী হয় না, তারা স্বর্গেই ঠাঁই হয়। এবং ভগবান বললেন মৃত্যুর আগে আমাদের কি হয় জানো মা? মৃত্যুর আগে আমাদের যমরাজের দূত এসে হাজির। আমি জীবন ভরে তো অপকর্ম করেছি, তখন আমি কি যেন দেখতে পাই আমার আশেপাশে কি যেন এসেছে, আমার হাতগুলো সাদা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আর ভুলভাল বকতে শুরু করি যখন যমরাজের দূত এসে পড়ে। তাই তখন আমাদের এই সমস্ত মনে আর যেন না হয়। এবং আমাদের কি হয়, লাস্ট কথা, আমাদের সর্বকথা শৈশব থেকে বৃদ্ধকালে সমস্ত অপকর্ম মনে পড়ে যায়, এবং মনে পড়ার সাথে সাথে আমরা ভুলভাল বকতে থাকি। এবং যমরাজ বলে আর ভেবে কাজ নাই, তোমার চুরির মুষ্টি ধরে চলো যমালয় যাই, সেখানে বৈতরণী দেখাবো, এবং তোমরা এইভাবেই কষ্টতে আমিও হতে পারি, আমি যদি অপকর্ম করি আমাকেও গোবিন্দ ছাড়বে না। তাই আমরা সবাই বলবো, হে গোবিন্দ যত ভুলভ্রান্তি হয়েছে করেছি বা আর করবো না, তোমার পায়ে তোমার চরণে আমরা শরণাগত হই, এবং গোবিন্দকে ভালোবাসতে পারি, রাধা শ্যামকে ভালোবাসতে পারি, ভক্তকে ভালোবাসতে পারি, এবং বৈতরণী দরজা আমরা দেখতেও চাই না, শুনতেও চাই না। কিন্তু অনেকে প্রশ্ন করে বৈতরণী কেমন হয়, এর থেকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু না মা, আমার ছোট করে আমরা আপনাদের সম্মুখে বৈতরণীর ব্যাখ্যা দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রাধারানীর কৃপায় আমার ভিডিও দর্শন করবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ।